হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে কর্নার টু কর্নার গ্র্যানি স্কোয়ার বানিয়ে দেখাবো। আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। তো প্রথমে একটা স্লিপ নট করে চেন বানাবো চারটে। 1 2 3 4 চারটে চেন বানিয়ে ফার্স্ট যে চেনটা নিয়েছি সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। দেখুন একটা রিং হয়ে গেল। তো এখান থেকে তিনটে চেন, 1 2 3 সরি চারটে চেন, এই যে রিংটার ভিতরে ডাবল ক্রোশেট করব। একটা, দুটো, তিনটে ডাবল ক্রোশেট করলাম। তিনটে চেন সরি চারটে চেন, তিনটে ডাবল ক্রোশেট। এখন রিংটার মধ্যে দেখুন ডাবল ক্রোশেট করব, কিন্তু এইভাবে প্রথমে একটা লুপ বার করলাম, তারপরে এখান থেকে একটা লুপ বার করলাম। সরি আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন একবার প্যাচ দিয়ে ফার্স্ট যে লুপটা আছে সেখান থেকে একবার বার করলাম, তারপরে এই দুটো লুপ একসঙ্গে, তারপরে এই দুটো লুপ। এটাকে বলা হয় এক্সটেন্ডেড ডাবল ক্রোশেট। তো এখান থেকে আবার চারটে চেন নিয়ে টার্ন করে নিলাম। এই যে এক্সটেন্ডেড ডাবল ক্রোশেটটা করেছি এই সেম স্পেসটার মধ্যে তিনটে ডাবল ক্রোশেট। 1 2 3। এই যে এখানটা এই যে কর্নারে চারটে চেন নিয়েছি, এই গ্যাপটার মধ্যে ডাবল ক্রোশেট করব তিনটে। একটা, দুটো, তিনটে। এখন আবারও এর মধ্যে ডাবল ক্রোশেট করব। এই যে ফার্স্ট যে চারটে চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটার মধ্যে এইভাবে ক্রোশি কাটার হুকটা ঢুকিয়ে এক্সটেন্ডেড ডাবল ক্রোশেট করব। 1 2 3। আবারও এখান থেকে চারটে চেন নিয়ে নিলাম, কাজটাকে টার্ন করে এই যে এই ডাবল ক্রোশটার এখানটায় করব তিনটে ডাবল ক্রোশেট। একটা, দুটো, তিনটে। এই যে গ্যাপটা দেখছেন দুটো ডাবল ক্রোশেটের মাঝখানে, এই যে গ্র্যানি ক্লাস্টার যে রয়েছে এর মিডলে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এর মধ্যে তিনটে ডাবল ক্রোশেট করব। 1 2 3। আবারও এই যে চারটে চেনের যে গ্যাপ রয়েছে এর মধ্যে তিনটে ডাবল ক্রোশেট করব। 1 2 3। তিনটে ডাবল ক্রোশেট করলাম। 3 নম্বর চেনটাতে একটা এক্সটেন্ডেড ডাবল ক্রোশেট করব। আবারও চারটে চেন টার্ন করে নিয়ে এই যে স্পেসটার মধ্যে তিনটে ডাবল ক্রোশেট। দেখুন এবারে যে গ্যাপগুলো রয়েছে এই যে গ্র্যানি ক্লাস্টারের যে গ্যাপগুলো রয়েছে একটা, দুটো, এর মধ্যে তিনটে ডাবল ক্রোশেট, এর মধ্যেও তিনটে ডাবল ক্রোশেট। এই যে চারটে চেনের যে গ্যাপ রয়েছে এখানে তিনটে ডাবল ক্রোশেট, একটা হচ্ছে এক্সটেন্ডেড ডাবল ক্রোশেট। এইভাবে রাউন্ড করব। দেখুন আমি কটা রাউন্ড করেছি, 1 2 3, তিনটে রাউন্ড করেছি। এটা আমাদের 4 নম্বর রাউন্ড যা চলছে।
লাস্টে যখনই প্রত্যেকটা রাউন্ডের লাস্টে কিন্তু 4টে চেন দিয়ে শুরু হচ্ছে, লাস্টে কিন্তু এক্সটেন্ডেড ডাবল ক্রোশেট করতে হবে। 3টে ডাবল ক্রোশেট আর লাস্টে একটা এক্সটেন্ডেড ডাবল ক্রোশেট করতে হবে। এই যে আবারও 4টে চেন, 5 নম্বর রাউন্ড। তো 5 আর 6 এইভাবে আমি কমপ্লিট করে দেখাচ্ছি। তা আশা করি আমার ভিডিওটি বুঝতে পারছেন আমি কিভাবে করছি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক মতন আপনাদের বোঝাতে পারছি নাকি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। একটা লাইক তো করতেই পারেন, এর জন্য তো আর টাকা লাগে না। যারা কুরুশি কাটার কাজ জানেন তাদের ভীষণ ভালো লাগবে এই ডিজাইনগুলো। আমি আপনাদের জন্য ইউনিক ডিজাইন নিয়ে আসি। আমারও ভীষণ ভালো লাগে, আমার ভীষণই পছন্দের কাজ, তাই চেষ্টা করি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখেন আমাদের 1 2 3 4 5 নম্বর রো হয়ে গেছে। লাস্টে একটা এক্সটেন্ডেড ডাবল ক্রোশেট করব এখানটায়। আবারও 4টে চেন দিয়ে নেক্সট রাউন্ডটা শুরু করব। এখানটায় ডাবল ক্রোশেট, এই যে এই গ্যাপটার মধ্যে। তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি, তারপর কি করতে হবে আমি এটা ফিনিশ করে নিয়ে দেখাচ্ছি এটা কিভাবে করতে হবে নেক্সট রাউন্ডটা। তো দেখেন আমার 6 রো কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 4 5 6 6টা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আবারও 4টে চেন, 1 2 3 সরি 4টে না 3টে চেন নিয়ে টার্ন করে নিলাম। নিয়ে এখানে আর বানাবো না, এই যে এই গ্যাপটার মধ্যে আর বানাবো না, এইখানটায় এই গ্যাপটার মধ্যে বানাবো। দেখেন এটাতে বানাচ্ছি না, এর মধ্যে বানাবো 3টে ডাবল ক্রোশেট। 1 2 3, প্রত্যেকটা গ্যাপের মধ্যে 3টে করে গ্র্যানি ক্লাস্টার বানাতে হবে। 3 1 2 3 2 3। দেখেন তো এখানে আবারও এই যে ফার্স্ট, এখানে আর করব না, এর মধ্যে আর বানাবো না গ্র্যানি ক্লাস্টার। তো এখানটায় এক্সটেন্ডেড একটা ডাবল ক্রোশেট করব। 2 2। দেখেন আমরা এতক্ষণ ইনক্রিজ করেছি, এখন আমরা ডিক্রিজ করব এইভাবে। দেখুন আমার এখানে 1 2 3 4 5 5টা ডিজাইন হয়েছে। তো এখান থেকে আবারও 3টে চেন নিয়ে কাজটা টার্ন করে নিলাম। নিয়ে এর মধ্যে বানাবো না, এর মধ্যে বানাবো 3টে গ্র্যানি ক্লাস্টার, 3টে ডাবল ক্রোশেট করব। তো দেখেন এই যে এখানে আবারও একটা
এক্সটেন্ডেড ডাবল ক্রোশেট করব এইভাবে। দেখেন আবারও 2 3 তিনটে চেন নিয়ে টার্ন করে নিলাম। এর মধ্যে করব না, আবারও এই গ্যাপগুলোর মধ্যে করব 1 2 3 এইভাবে প্রত্যেকটা রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে করব। তো দেখেন আমার ডিজাইনটা ঠিক এরকম আসছে। এর মধ্যে তো আমি এই রোটা করে দেখাচ্ছি। তো দেখেন এই রাউন্ডটা আমি কমপ্লিট করে ফেলেছি। তো এখানে এক্সটেন্ডেড ডাবল ক্রোশেট দিয়ে শেষ করতে হবে আমাদের এই রাউন্ডটা। 1 2 3 তিনটে চেন নিয়ে আবারও টার্ন করে নিলাম। এই যে দুটো গ্যাপের মধ্যে করতে হবে। তিনটে ডাবল ক্রোশেট, সেম নেক্সট যে গ্যাপটা রয়েছে এর মধ্যে তিনটে ডাবল ক্রোশেট, আবারও এখানে জয়েন্ট করে দেবো আমরা এক্সটেন্ডেড ডাবল ক্রোশেট দিয়ে। নেক্সট আবারও তিনটে চেন নিয়ে টার্ন করে নিলাম। এর মধ্যে একটা হবে, একটা গ্র্যানিস ক্লাস্টার করব আমরা, মানে তিনটে ডাবল ক্রোশেট দিয়ে একটা গ্র্যানি ক্লাস্টার। দেখেন এখানে আবারও জয়েন্ট করে দিলাম। দেখেন যে আমাদের এই রোটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যখন স্টার্টিংয়ে এখানে চেন নিয়েছিলাম, তো এখানে একটা চেন নিয়ে তিনটে চেন নিয়ে এখানটা জয়েন্ট করে দেবো স্লিপ স্টিচ দিয়ে। স্লিপ স্টিচ দিয়ে দেখেন এটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটা কেটে দেব। এরপরে কি করতে হবে আমি দেখাচ্ছি। তো দেখেন ঠিক এই যে এখানে জয়েন্ট করব, এই কর্নার থেকে জয়েন্ট করব, এখান থেকে এই কালারের উল্টা চেন 3 সেম স্পেসটার মধ্যে ডাবল ক্রোশ। দেখেন তিনটে চেন ডাবল ক্রোশ, এই যে গ্যাপগুলো দেখা যাচ্ছে এই গ্যাপগুলোর মধ্যে ডাবল ক্রোশ করব আমরা, দুটো করে ডাবল ক্রোশ করব প্রত্যেকটা গ্যাপের মধ্যে। দেখুন দুটো করে ডাবল ক্রোশ করছি কারণ এটা যাতে সমান থাকে, টান টান থাকে। এই যে এই কর্নারটা দেখুন চলে এসেছে, এই কর্নারটা এখানে কি করব, এখানে দুটো ডাবল ক্রোশ, দুটো চেন, সেম স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশ, চারটে কর্নার দেখুন, একটা দুটো তিনটে চারটে, চারটে কর্নারেই
আমাদের দুটো ডাবল ক্রুশ, দুটো চেন, দুটো ডাবল ক্রুশ করতে হবে, তাহলে এটা স্কোয়ার শেপ চলে আসবে। প্রত্যেকটা গ্যাপের মধ্যে দুটো করে ডাবল ক্রুশ করতে হবে। তা আমি এই রাউন্ডটা পুরোটা করে দেখাচ্ছি, এর ফাইনাল লুকটা আমি এই রাউন্ডটা ফিনিশ করে দেখাচ্ছি। তো দেখেন আমি পুরোটা করে ফেলেছি, খুবই সুন্দর লাগছে দেখতে। লাস্ট যেখান থেকে শুরু, ফার্স্ট যেখান থেকে শুরু করেছিলাম সেখানে সেই স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট করব। তারপর দুটো চেন, ফার্স্ট যে 3টি চেন নিয়েছি 3 নম্বর চেনটাতে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আমি সুতোটা কেটে দেব। তো দেখেন আমি এই সুতোগুলো কাটিনি। তো দেখেন আমাদের কর্নার টু কর্নার গ্র্যানি স্কোয়ার রেডি। দেখেন কর্নার টু কর্নার গ্র্যানি স্কোয়ার রেডি। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। তো আমি চেষ্টা করি সবসময় সহজ কিছু করে দেখানোর, সহজ পদ্ধতিতে ইজি ওয়ে, খুবই সুন্দর একটা প্যাটার্ন গ্র্যানি স্কোয়ারের। তা আপনারা এগুলো দিয়ে ব্যাগ, পার্স, পাউচ বা কোনো কার্ডিগান, সোয়েটার যা ইচ্ছা বানাতে পারেন, মাফলার। তো খুবই সুন্দর একটা প্যাটার্ন, খুবই সুন্দর একটা ডিজাইন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।